ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত লেসনগুলোতে আমরা প্রিপোজিশনের বেশ কিছু নিয়ম আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব যারা এইচএসসিতে আছো অথবা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে। আজকে আমরা প্রিপোজিশনের তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করব। তো তোমরা আগেই জেনেছো যে প্রিপোজিশনে 10টি অপশন থাকে এবং প্রত্যেকটি নম্বর হাফ করে টোটাল নম্বর হচ্ছে 5। তো আজকে আমরা বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমে বিষয়টি দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাখ্যা করব ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটি আসছে সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো তোমাদের আগেই বলেছে যে প্রিপোজিশন যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে কয়েকটি জিনিস জানতে হয়। এক হচ্ছে ব্যবহারিক প্রিপোজিশন, আর একটি অ্যাপ্রোপ্রিয়েট। ব্যবহারিক প্রিপোজিশন অর্থাৎ উইথ, অ্যাট, ফ্রম, টু, ইন, এগুলোর ব্যবহার এগুলো খুব একটা বেশি আসে না। সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিভিন্ন বইগুলোতে প্রায় 1200-1400-র মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। তবে তুমি বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি একটু দেখার চেষ্টা করো তাহলে প্রায় 250-300-র মতো প্রিপোজিশন মুখস্থ করলেই তুমি কমন পেয়ে যাবে। এখানে দেখো যে মিস্টার রেজা ওয়ার্কস, জনাব রেজা কাজ করেন ড্যাশ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, অর্থাৎ স্থানীয় স্কুলে ক্লার্ক হিসেবে। অর্থ করতে গেলে অ্যাজ দিলে বাক্যটা অর্থপূর্ণ হয়। অ্যাজ এ ক্লার্ক মানে এখানে অ্যাজই হবে। অ্যাজ এ ক্লার্ক অর্থ একজন কেরানি হিসেবে মিস্টার রেজা একটি স্কুলে চাকরি করেন। তো এখানে অ্যাজ দাও। হি ইজ পোর, সে হয় গরিব বাট অনেস্ট, কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নন, তার সততা নন টু এভরিওয়ান। এখানে নোর পরে ফিক্সড প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, তাহলে এখানে হবে নন টু এভরিওয়ান, অর্থাৎ তার সততা সবারই জানা। এরপরে দেখো ইন হিজ লোকালিটি, তার এলাকায় তার সততা সবারই জানা। হি অফেন সাফার্স, তিনি প্রায়ই সাফারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হয়। সাফার্স ফ্রম অর্থাৎ ভোগা বা কষ্ট ভোগ করা। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে ক্ষুধার কষ্ট ভোগ করে। তাহলে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেলাম। সাফার ফ্রম হলো কষ্ট ভোগ করা, তাহলে এখানে হবে হচ্ছে সাফার্স ফ্রম। এরপরে দেখো যে হি ইজ ডিপ্রাইভড, সে হয় বঞ্চিত। ডিপ্রাইভ ও ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভের পরে অফ হয়। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড ম্যানি আদার থিং, সে সুখ স্বাচ্ছন্দ্য এবং আরও অনেক অনেক জিনিস থেকে বঞ্চিত। ডিপ্রাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হবে। ডিপ্রাইভের পরে অফ হবে, তাহলে ডিপ্রাইভ অফ অর্থ হলো বঞ্চিত, এখানে অফ হবে। এরপরে দেখো যে নেভারদিলেস, তার সত্ত্বেও হি ডাজ নট লং ফর ওয়েলথ। লংও একটা ফিক্সড প্রিপোজিশন। লং ফর মানে আকাঙ্ক্ষা। লং ফর অর্থ হলো আকাঙ্ক্ষা, তাহলে এখানে হবে ফর। হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পদের কোনো আকাঙ্ক্ষা করে না। হি নেভার হ্যাঙ্কার, হ্যাঙ্কারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার হয়। হি নেভার, সে কখনোই হ্যাঙ্কার আফটার পিছু ছোটে না। নেম অ্যান্ড ফেম, সে কখনো খ্যাতির পিছনে ছোটে না, বা সে কখনো খ্যাতি বা সুনামের পিছনে ছোটে না। হ্যাঙ্কারের পরে আফটার হয়। হ্যাঙ্কার আফটার অর্থ হলো কোনো কিছুর পেছনে ছোটা বা লালায়িত হওয়া। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে হবে হ্যাঙ্কার আফটার। হি ইজ স্যাটিসফাইড, সে হয় সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যেটা আছে বা তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। স্যাটিসফাইডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হয়। স্যাটিসফাইড উইথ অর্থ হলো সন্তুষ্ট, তাহলে এখানে হবে স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, সে সন্তুষ্ট তার যেটা আছে সেটা নিয়ে। বাট সামটাইমস হি রানস ইনটু ডেথ, কিন্তু মাঝে মাঝে সে ঋণের কবলে পড়ে যায়। অ্যান্ড পোভার্টি, এবং পোভার্টি ইজ রেসপন্সিবল, এবং দারিদ্রতা হয় দায়ী। রেসপন্সিবলের পরে ফিক্সড প্রিপোজিশন ফর হয়। পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, অর্থাৎ দারিদ্রতা হচ্ছে এই ঋণের জন্য দায়ী। রেসপন্সিবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার হয়।
সবশেষে দেখো হাউ এভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, সে চায় না, সে পছন্দ করে না, ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপর নির্ভর করা পছন্দ করে না। ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, ডিপেন্ড অন। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে বুঝতেই পারছো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কত গুরুত্বপূর্ণ। এই জন্যে বোর্ড প্রশ্নের যেগুলো একাধিকবার এসেছে বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, প্রায় 250-300-র মতো, এটা তুমি মুখস্থ করে ফেলো। তো এখানে আমরা আরেকবার দেখি যে এখানে দেখো নন টু অর্থ পরিচিত, এরপরে সাফার্স ফ্রম কষ্ট ভোগ করা, ডিপ্রাইভ অফ বঞ্চিত, লং ফর কামনা করা, হ্যাঙ্কার আফটার লালায়িত হওয়া বা কোনো কিছুর পেছনে ছোটা, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট থাকা, রেসপন্সিবল ফর অর্থাৎ রেসপন্সিবল ফর দায়ী, ডিপেন্ড অন নির্ভর করা। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো এবং এই চ্যানেলের সাথেই থাকো। আজ এ পর্যন্ত।